আজকের নিবেদন লাশ কাটা ঘর। গল্পের মূল চরিত্র ডক্টর আর কে অর্থাৎ রাহুল কর্মকার। গল্প পাঠে আমি অভিক মহন্ত। চলো এবার মূল গল্পে আসা যাক। ডক্টর আর কের বাড়ি শিবডাঙ্গিতে। শিবডাঙ্গি নাচেনারি কথা, কারণ ওটা অজপাড়াগা। ওই অজপাড়াগায়ের শেষ বাড়িটা রাহুল কর্মকারের। ছোট থেকেই পড়াশোনার প্রতি তার ঝোঁক একটু বেশি, কারণ তার খেলাধুলোর প্রতি ভালোবাসাটা খুব একটা বেশি ছিল না। তাই সে সারাদিন বই নিয়েই পড়ে থাকতো। তাই সে একা থাকতে থাকতে একটু আলাদা রকম হয়ে গেছিল, কিন্তু তার মেধা অনেক বেশি ছিল। সে কারণে সে 12 পাশ করে সে সরাসরি সরকারি মেডিকেল কলেজে চান্স পায়। তাই সে কোনো চিন্তা ছাড়াই কলেজ পাশ করে ভালো নম্বর নিয়ে। সেও মিডল ক্লাস ফ্যামিলিরই ছেলে। হয়তো সে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেলে আমরা এক অত্যন্ত ভালো ডক্টরকে হারাতাম। সে কলেজ পাশ করে তার প্রথম পোস্টিং পড়ে বহরমপুরে। সেখানে মোটামুটি 5 থেকে 6 বছর কাজ করার পর তার পোস্টিং পড়ে তার অজপাড়া গায়ে অর্থাৎ শিবডাঙ্গিতে। শিবডাঙ্গিতে বহু পুরনো হাসপাতাল ছিল। ও শিবডাঙ্গি অজপাড়াগা হলে হবে কি, হাসপাতালটা ছিল বেশ বড়। একদিনেও দেখা সম্ভব না পুরোটা পায়ে হেঁটে। তাই ডক্টরবাবু বাইক নিয়ে আসা যাওয়া করত। হাসপাতালটার বর্ণনা কিছুটা এরকম: মেন গেট দিয়ে ঢুকে কিছুটা গেলে হাসপাতাল, আর তার থেকে কিছুটা গেলে কোয়ার্টার, ও কিছুটা গেলে হাসপাতালের এমার্জেন্সি রুম। রুম বলতে পুরো একটা এমার্জেন্সি হাসপাতালও বলতে পারো, মানে অনেক বড় এমার্জেন্সি ওয়ার্ডটা, কারণ আশেপাশে আর কোনো হাসপাতাল নেই। দূরে দূরে থেকে হাসপাতালে ডাক্তার দেখাতে আসতো। সেটা পার করে মর্গ বা লাশ কাটার ঘর। সেই লাশ কাটা ঘরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার পেছনের পুকুরে ফেলা হতো। ডক্টর আর কের কাজ মর্গেই ছিল, তাই প্রতিদিন কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি রাত 2:30 বেজে যেত। তারপরই ঘটে ঘটনাটা। সেই দিন অনেক লাশ আসে, তাই ডক্টর আর কে ও ডোমের প্রচণ্ড চাপ পড়ে যায়। কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায়। তাই ডোম ও ডক্টর আর কে কাজ শেষ করে রাত 3টে নাগাদ হসপিটাল থেকে বেরোয়। তাই প্রতিদিন কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত 2:30 বেজে যেত। তার পরদিনই ঘটে ঘটনাটা। সেদিন অনেক লাশ আসে, তাই ডক্টর আর কে ও ডোমের প্রচণ্ড চাপ পড়ে যায়। কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায়। তাই ডোমও ডক্টর আর কে কাজ শেষ করে রাত 3টে নাগাদ হসপিটাল থেকে বেরোয়। তখন ডক্টরের বাইক চালু না হতে চাইলে সে ডোমকে বলে চলে যেতে। তাই ডোম চলে যায়। কিছুক্ষণ পরেও তার বাইক স্টার্ট না নিলে ডক্টর বলে ওঠে, হে ভগবান, আর কত কষ্ট দেবি। এই বলা মাত্রই তার বাইক স্টার্ট নেয়। তখন ক্ষীণ গলায় কে যেন বলে ওঠে, যা, তুই আজ বেঁচে গেলি, পরে যদি সুযোগ পায় না তাহলে দেখিস তোকে কি করব। সেদিন ডক্টর আর কে বাড়ি ফিরে কাউকে কিছুই বলে না, কারণ তারা চিন্তা করবে বলে। পরের দিন ভয়ে ভয়ে ডক্টর রাহুল কর্মকার মর্গে যায়। সেদিন কিছুই হয় না। এভাবে কয়েকটা দিন যাওয়ার পর ডক্টর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়
ও মনে মনে ভাবে ওটা হয়তো আমি ভুল শুনেছি, কারণ সমাজ আমাদের মনে ভূতে বিশ্বাস করতে শিখিয়েছে। তাই হয়তো ভয় পাচ্ছি ওই অন্ধকার রাতে। এইভাবে কয়েকটা মাস কেটে যায়। ডক্টর রাহুল কর্মকার সব ভুলে গিয়ে স্বাভাবিক জীবন কাটাতে থাকে। মূল ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনার পর থেকেই। সাধারণ দিন যেভাবে কাটে সেই দিনও ডক্টরবাবুর দিন কাটে, কিন্তু ঘটনাটা শুরু হয় সন্ধ্যের পর থেকে। ডক্টর আর্কের মনে হয় কেউ তার পেছনে পেছনে আসছে বা তাকে কেউ প্রতিনিয়ত দেখছে, কিন্তু তাতেও তার খটকা লাগে না। হঠাৎ ডোমটা কাজে আসে না, তার জায়গায় অজানা একটা ডোম আসে। কিন্তু এবার ডক্টর আর্কের খটকা লাগে। সারাদিন কাজ করলো আর রাত 9টায় সে না এসে অন্য কাউকে আসতে বলল। সেদিকে আর মাথা না ঘামিয়ে ডক্টর রাহুল নিজের কাজে মন দিল। কিছুক্ষণ কাজ করার পর ডক্টর রাহুলের খুব জোরে বাথরুম পায়, তাই সে বাথরুমে যায়। বাথরুম থেকে বেরোতে না বেরোতেই নতুন ডোমটা হাঁপাতে হাঁপাতে এসে বলে, পুরনো ডোমটা তোমাকে ডাকছে মর্গের পেছনে। এবার আমার কিছুটা সন্দেহ হয়, কিন্তু কিছুই না ভেবে সরাসরি পৌঁছই মর্গের পেছনে। পেছনে পৌঁছতেই যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি লাশ কাটা ঘরের পেছনের পুকুরে পুরনো ডোমটার শবদেহ ভাসছে। দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে জোর করে ডুবিয়ে মেরেছে। তা দেখে ভয়ে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করি নিজের বিছানায়। সকালে এক সরকারি কর্মচারী চিনতে পেরে বাড়িতে নিয়ে যায়। সবাই আমাকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছে। জানতে চাইলে আমি কিছুই বলিনি। পরের দিন হাসপাতালে গেলে পুরনো ডোমটিকে দেখে আমি ভয় পেয়ে যাই, কিন্তু সে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে কথা বলে, কি হয়েছিল রাতে ডক্টরবাবু? আমি অবাক হয়ে বলি, তাহলে সে কে ছিল যাকে আমি পুকুরে ভাসতে দেখেছি? ডোমটি হেসে বলল, আপনি হয়তো ভূত দেখেছেন। ডক্টর ডোমকে জিজ্ঞাসা করলো, তুমি কি অন্য কোনো ডোমকে আসতে বলেছিলে? ডোম বলল, না তো, আমি তো আপনাকে মেসেজ করেছিলাম যে আমি আর আসবো না, কারণ হঠাৎ শরীরটা খারাপ করেছিল। তাহলে প্রশ্নটা হলো, নতুন ডোমটা কে ছিল? ও যদি নাই থাকে তাহলে পুকুরে কে ছিল? এই প্রশ্নের উত্তর আজও ডক্টর রাহুল কর্মকারের অজানা। হয়তো কিছু প্রশ্নের উত্তর অজানা থাকাই ভালো। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো, তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।